ধন্যবাদ। মোশাররফ, আমি মনে হয় ওই আপনাদের সকলকে রিকোয়েস্ট করেছিলাম যে এই বিশেষণগুলি ব্যবহার না করার জন্য আমার নামের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মশালায় উপস্থিত যশোর, নড়াইল এবং ঝিনাইদহ জেলা থেকে আগত বিএনপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত সকল সহকর্মীবৃন্দ, মঞ্চে উপস্থিত কর্মশালার প্রশিক্ষকবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন আপনারা তিন জেলা আলাদাভাবে হলো, এখন একত্রিতভাবে আমরা আছি, আলাদা আলাদাভাবে আপনাদের স্থানে আপনারা আমাদের যে 31 দফার উপরে আপনারা আলোচনা করেছেন। প্রশিক্ষক বৃন্দ আপনাদেরকে বিভিন্ন বিষয় 31 দফার 31টা পয়েন্ট নিয়ে বিভিন্নভাবে ওনারা পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছেন। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে 31 দফা, এই 31 দফা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন, কিন্তু মানুষের কাছে যে নিয়ে যাবেন বা আপনারা যে সারাদিন যে প্রশ্নগুলো করেছেন, কেন করেছেন, কেন নিয়ে যাবেন, আমি ঝিনাইদহ জেলার নুরুল ইসলাম আছেন, আহ্বায়ক সদর থানা কৃষক দল, ঝিনাইদহ জেলা, নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন। ঝিনাইদহ জেলায় মাইকটি যার কাছে আছে, ভাই ওই মাইকটি একটু ওনার কাছে দাও, নুরুল ইসলামের কাছে, কৃষক দলের নুরুল ইসলাম, পাটোয়ারি, মাইকটা ওনার কাছে দাও। ক্যামেরা যাই আছেন একটু ফোকাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি একটু আমাকে বলবেন, এই যে আপনারা সারাদিন এখানে সময় দিলেন, পরিশ্রম করলেন, এই যে বসে থেকে শুনলেন, এটাও তো পরিশ্রম একটা, অর্থ ব্যয় করে এখানে এসছেন, সকালবেলায় বাসে ট্রেনে যেভাবেই এসছেন, তো দরকার কি ছিল এটার? এই 31 দফার কি দরকার ছিল? আপনারা এক এক থেকে 2 মিনিটের মধ্যে একটু আমাকে বলেন তো, সবাই আমরা শুনি, কি দরকার ছিল আজকের এই কর্মশালা করার? প্রয়োজন ছিল কি কোনো? স্যার, আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক আপনি। রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য সারা বাংলাদেশের মানুষ যাতে সুখী শান্তিতে থাকতে পারে, পলিয়ে যাওয়া হাসিনার সরকার দেশের উপরে যে অত্যাচার করেছে, সেই অত্যাচারকে আমরা পিছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই 31 দফা মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাব। আর আমাদের এই যদি আমরা এই 31 দফা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে উঠে আসতে পারবে। এবং আমাদের কৃষক সমাজ, আমি যে প্রশ্ন আপনার কাছে করেছিলাম, যদি কৃষক বাঁচে তাহলে দেশ বাঁচবে। এই বাস্তবায়ন হলে কৃষকের লাভবান হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, বসেন। যশোর জেলায় কাজী আজম আছেন, যশোর জেলায় কাজী আজম আছেন, কাজী আজম যশোর জেলায়, দয়া করে মাইকটা তার হাতে দিতে হবে। আছে কি কাজী আজম? আসসালামু আলাইকুম। জি, সালাম আলাইকুম। আচ্ছা, আমরা আহ, আমাদের নূর ইসলামের কাছে শুনলাম, উনি বললেন যে আমরা যেগুলা করেছি এগুলা মানুষের কাছে নিয়ে যাব, এরকম ভাবে উনি বলেছেন 31 দফা। তো তাহলে তো আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে লিফলেট পাঠিয়ে দিলেই হতো, বা এরকম বই আরো বেশি কিছু দিয়ে দিলেই হতো, কিন্তু সারাদিন ব্যাপী কর্মশালা করার প্রয়োজনটা কি তাহলে? ধন্যবাদ মাননীয় নেতা। আসলে আজকে 31 দফা যেটা আমাদের রাষ্ট্র নির্মাণের বিষয় রয়েছে, রাষ্ট্র কাঠামো সংস্কারের ব্যাপারে রয়েছে, সেটার মধ্যে 2, 14, 15, 16, 17, 18, 23, 24, 25, 26, 27, 29 এবং 31, এখানে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে কিভাবে সমৃদ্ধ করা যায় তার দিক নির্দেশনা রয়েছে। আমরা সমস্ত কর্মসূচি নিয়েই সকলের কাছে যেতে পারবো না এবং যাওয়ার প্রয়োজনও নেই, কারণ যার যেটা প্রয়োজন সেটা আমাদের প্রশিক্ষকরা শিখিয়েছেন। যে মানুষটার যেটা প্রয়োজন সেটাই তাকে জানানোর দরকার। যশোর জেলার বাস্তবতা আমার মনে হয়েছে এই 13টি দফা 31। আপনি আমার আমার প্রশ্নটি বুঝতে পারেননি আপনি। আমার যেটা হচ্ছে, আপনার এই যেই নাম্বারগুলো আপনি বললেন, যে দফাগুলো বললেন, আপনার আমরা তো কেন্দ্র থেকে লিফলেট পাঠিয়ে দিলেই হতো। এইটা আপনারা এইটা অলরেডি আমরা আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ করছি, আলোচনা করছি, উঠান বৈঠক করছি এবং নারী সমাবেশ করছি, সেখানে করছেন, সেটা তো আপনারা করছেন, কিন্তু
সেটা আপনারা করছেন, সেটা আহ্বায়ক সাহেব উনিও বলেছেন ওনার বক্তব্যে আপনারা করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এই অনুষ্ঠানটি আজকে করার কি প্রয়োজন ছিল? আপনি তো করছেনই আপনার ওয়ার্ডে ওয়ার্ডেতে, আজকের এই অনুষ্ঠানটা করার কোনো দরকার ছিল কি? অবশ্যই ছিল, ছিল এ কারণে যে আমরা এই মেসেজটা কিভাবে পৌঁছাতে পারি তার কর্মকৌশলটা আসলে আমাদের এখানে সবচেয়ে উপযুক্ত ভাবে শেখানো হয়েছে এবং সেই কর্মকৌশলগুলো এখানে নির্ধারণ করা হয়েছে এবং এটা একটা প্রেসক্রাইব ফর্মুলা হবে যেটা আমরা সব জায়গায় একই ভাষায় একইভাবে আমরা ছড়িয়ে দিতে পারবো।